একাদশী হিন্দু চন্দ্রপঞ্জিকার প্রত্যেক একাদশ তিথিতে পড়ে এবং ভগবান শ্রী বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত পবিত্র। প্রতি মাসে দুটি একাদশী আসে, একটি শুক্লপক্ষে, একটি কৃষ্ণপক্ষে। শাস্ত্রমতে এই ব্রত পালনে পাপ ক্ষয় হয় এবং আধ্যাত্মিক উন্নতি হয় এবং ভগবান বিষ্ণুর এটি অত্যন্ত প্রিয় দিন। পদ্মপুরাণ এবং অন্যান্য যে শাস্ত্র গ্রন্থ অনুযায়ী একাদশী দেবী বিষ্ণুর শক্তি থেকে আবির্ভূত হয়েছিলেন এবং অধর্ম এবং পাপের বিনাশ করেছিলেন। এই জন্য ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেছিলেন যে এই তিথিতে যারা উপবাস, পূজা এবং নাম স্মরণ করবেন তারা বিশেষ পুণ্য লাভ করবেন। এবং এই জন্য এই দিন 11টি ঘিয়ের প্রদীপ যদি আমরা ভগবান বিষ্ণুর সামনে এবং তুলসী তলায় দিয়ে 11টি ঘিয়ের প্রদীপ জ্বালাই তো সেটা খুব ভালো হয়। যদি 11টি ঘিয়ের প্রদীপ আর 100 বিষ্ণু সহস্র নামের পাঠ, তো একাদশীর দিন খুব ভালো হয় যদি বিষ্ণু সহস্র নাম পাঠ করা যায়। কিন্তু আমরা সংসারী মানুষ, সবসময় বিষ্ণু সহস্র নাম পাঠ সবসময় হয়ে ওঠে না। আর যদি বিষ্ণু সহস্র নাম নাও করা যায় তবে বিষ্ণুর 33টি নাম যদি আমরা একাদশীর দিন করি, এই 11টা ঘিয়ের প্রদীপ যেমন আমরা জ্বালাই ভগবানের সামনে, তেমনি 33টা নাম যেমন বিষ্ণু, নারায়ণা, বাসুদেবা, হরি, কেশবা, মাধবা, গোবিন্দা, জনার্দনা, দামোদরা, অচ্যুতা, অনন্তা, পদ্মনাভা, বামনা, নরসিংহ, ঋষিকেশা, পুরুষোত্তমা, মুকুন্দ, জগন্নাথ, চক্রপাণি, উপেন্দ্র, লক্ষ্মীপতি, বৈকুণ্ঠনাথ, শ্যামসুন্দরা, গোপালকৃষ্ণ, সত্যনারায়ণ, পুণ্ডরীকাক্ষ, পরব্রহ্ম, শ্রীনিবাস, অগ্নেশ, গরুড়ধ্বজ, অধকেশ্বজ, ত্রিবিক্রম, শ্রীধরা। এই নামগুলো, এই 33টা নামও যদি করি তাহলেও খুব ভালো হয়। আর সকাল থেকে রাত অবধি যদি আমরা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই নামটা যদি সকাল থেকে রাত অবধি আমরা নিজের মনে মনে বারবার বলতে থাকি, তাহলে এই একাদশীর দিন সব কিছুই করা হয়ে যায়। যদি আমরা পুজোও না করতে পারি, এই নাম স্মরণ, শুধু নাম স্মরণেই ভগবান তুষ্ট হয়। এই নাম স্মরণ মনে মনে শুধু এই নাম স্মরণটাই যদি করে যাই, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই নাম স্মরণেই ভগবান তুষ্ট।